আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আলোচনা করব সমাজ কল্যাণ মন্ত্রণালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তি দ্বারা কি বলছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আদর্শ খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহ সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটে তারা দরখাস্ত আহ্বান করতেছে অনলাইনের মাধ্যমে। এখানে টোটালি 4টি পদে লোক নেবে। প্রথম নম্বর পদ হলো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে তারা 7 জন লোক নেবে, বয়স 32 বছর এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবং শিক্ষাগত যোগ্যতার কথা কি বলছে, কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং ষাটলিপিতে বাংলায় 45, ইংরেজিতে 70 শব্দ, মুদ্রাক্ষরের ক্ষেত্রে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা আপনার থাকতে হবে। 2 নম্বরের যে পদ কম্পিউটার অপারেটর, 13তম গ্রেডে 7 জন লোক নেবে। আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগে স্নাতক এবং কম্পিউটার মুদ্রাক্ষরে আপনার বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। অবশ্যই আপনার স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। 3 নম্বরের যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 2 জন লোক নেবে, বয়স 32 বছর তো বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20, ইংরেজিতে 20 এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স ইত্যাদি পরিচালনা আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এবং অফিস সহায়ক যে পদ সেই পদে 4 জন লোক নেবে, 18 থেকে 32 বছর বয়স এবং এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তো এই পদগুলোতে আবেদন করার জন্য আরো কিছু শর্ত আপনাকে জানতে হবে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে। কি দেখেন শর্তাবলী। 1 জানুয়ারি 2025 তারিখে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি 3 নং কলাম বর্ণিত অনুযায়ী আপনাকে অর্থাৎ আপনার 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণের এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং যারা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত আছেন তারা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় অ্যাপ্লিকেশন ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট এর করে আপনাকে টিক চিহ্ন দিতে হবে এবং অন্যান্য ক্ষেত্রে এই শর্তগুলি প্রযোজ্য নয়। এবং এখন লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা কোনো টিএডিএ প্রদান করবে না। এবং ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা শুধুমাত্র ব্যবহার পরীক্ষা এবং ব্যবহার পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং অনলাইন ভিত্তিতে তারা কোনো আবেদন গ্রহণ করবে না। তো এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, msw.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করুন এবং আবেদনের শুরুর তারিখ হবে আপনার 29 জানুয়ারি 2025 সকাল 10টা এবং শেষ হবে 27 ফেব্রুয়ারি 2025 বিকাল 5টা। এই সময়ের মধ্যে আপনার আবেদনটা করতে হবে এবং আবেদনের ছবি সাইজ 300x300 এবং স্বাক্ষর 380 পিক্সেল হতে হবে। ছবি সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষর সর্বোচ্চ 60 KB মধ্যে হতে হবে। এবং এই পদগুলোতে আবেদন করার জন্য আপনার কাছে তারা কত টাকা চার্জ কর্তন করবে পরীক্ষার ফি বাবদ দেখেন। এখানে কি বলা হয়েছে, 1 থেকে 3 নং পদের জন্য 112 টাকা চার্জ কর্তন করবে এবং 4 নং পদের জন্য আপনার কাছ থেকে 56 টাকা চার্জ কর্তন করবে। তবে সকল পদের ক্ষেত্রে অনগ্রসর উদ্যোগী গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীগুলোর ক্ষেত্রে এখানে 56 টাকা চার্জ কর্তন করা হবে। তো এই পরীক্ষা আপনি যদি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনার মৌখিক পরীক্ষা সময় আপনার কি কাগজপত্র আপনার সঙ্গে আনতে হবে। এখানে দেখেন সবকিছু বলে দেওয়া হয়েছে। দেখেন কি বলেছে, প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদপত্র, বীর মুক্তিযোদ্ধার সনদপত্র এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক স্থায়িত্বিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং অনলাইন আবেদনকৃত পূরণ যে অ্যাপ্লিকেশন কপি সেটার কপি আপনার দেখাতে হবে। তো আরো অনেকগুলো শর্ত আছে, আপনারা সবগুলো শর্ত দেখবেন, দেখে শুনে অবশ্যই নির্ধারিত আবেদনটা করে ফেলবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর তো অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।